রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাওলা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। করা ভালো, না করলে গুনাহগার হবে মানুষ, এ কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন ফরজ মনে না করে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি দুইটি ভেড়া জবে করলেন। তা ছিল সাদা কালো, তা ছিল সিংওয়ালা। তিনি নিজে হাতে জবে করলেন। তিনি তার চলের উপরে পা চাপিয়ে দিলেন, তারপরে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তিনি কুরবানি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইজাহিয়া। আল্লাহ রাসূল কুরবানির ইচ্ছা পোষণ করলে তিনি ইস্তারা কাবশাইনে, একতা দুইটি ভেড়া কিনলেন। সামি নাইনে মোটা তাজা, আজিম আইনে খুব বড়, আমলা হাইনে শিং সাদা কালো, আকরান আইনে শিং অলা, মজু আইনে অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা মিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। দুইটার একটা জবে করলেন তার জন্য এবং তার পরিবারের জন্য। ইবনু মাজাহ, হাদিস সহিহ। পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি করতে হবে মর্মে যখন হাদিস পেশ করব, কিছুক্ষণ পরে তখন এই হাদিস আবারও আসবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবাহ ইল্লা মুসিন্না। তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখতে হবে জরুরি, দাঁতেছে কি না, দাঁত আছে কি না। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা সাধারণত একটা সময়। তবে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা তা নয়, দাঁত হতে হবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরান সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে।